আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা এক্সেলের বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এই যে ইন্টারফেসটা আছে এটাকে বলা হচ্ছে এক্সেল ওয়ার্কবুক এবং এই ওয়ার্কবুকের মধ্যে আমরা যদি একদম নিচে যাই লেফট সাইডে দেখবো হচ্ছে শীট লেখা। আমরা এই শীট নাম্বারটাকে বাড়াতে পারি কমাতে পারি। আমরা প্লাস চিহ্ন ক্লিক করলে শীট নাম্বার একটা একটা করে বাড়তে থাকবে এবং আমরা যদি শীটের উপর রাইট ক্লিক করে আমরা ডিলিট অপশনে ক্লিক করলে শীট নাম্বার কমে যাবে বা ডিলিট হয়ে যাবে। নাও এই পুরো জিনিসটাকে যদি খাতার সাথে তুলনা করি তাহলে এই ওয়ার্কবুকটাকে আমরা একটা খাতা বলি এবং এই খাতার মধ্যে যে শিটগুলো আছে সেগুলোকে আমরা খাতার পেজ হিসেবে তুলনা করতে পারি। নাও আমরা আহ, প্রতিটা শিটে কিছু বক্সগুলো দেখতে পাচ্ছি, কিছু না অসংখ্য। এই বক্সগুলোকে আমরা এক্সেলের পরিভাষায় বলি হচ্ছে সেল। এবং এই সেলটার চারপাশে যেখানে একটা গ্রিন কালার আউটলাইন দেখতে পাচ্ছি তখন সেটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভ সেল। অ্যাক্টিভ সেলস মিনস এই সেলের মধ্যে আমরা এখন কাজ করতে পারবো। এখন এই প্রত্যেকটা সেলের আলাদা একটা নাম আছে। এই নামটা এখানে নেম বারে দেওয়া আছে। সো এই নামটা হচ্ছে বেসিক্যালি ফরম্যাট করা হচ্ছে রো নাম্বার এবং কলাম নাম্বারের মাধ্যমে। আমরা জানি কলাম হচ্ছে যেগুলো একদম লম্বালম্বি ভাবে থাকে সেগুলো হচ্ছে কলাম, যেগুলো পাশাপাশি থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে রো। সো আমি যদি এখন একটা এই সেল একটি সেলে ক্লিক করি তখন হচ্ছে এটার নাম হচ্ছে বি4। তাহলে প্রথমে হচ্ছে আমাদের এখানে কলামের নামটা থাকবে বি এবং কয় নাম্বার রোতে আছে, 4 নাম্বার রোতে আছে। সো এটার নাম হয়ে গেল বি4। নাও প্রতিটা সেলে যখন আমরা ক্লিক করব তখন একটা ফর্মুলা ট্যাব অন হয়ে যাবে। এখন এই ফর্মুলা ট্যাবটা হলো এই ট্যাবটা। আমরা যদি এখানে একটা লিখি যে প্রেজেন্টেশন, এসইএনটি, প্রেজেন্টেশন। সো প্রেজেন্টেশন লেখার সাথে সাথে আমার এখানেও লেখাটা চলে আসলো। এর কারণ হলো আমরা যখন অসংখ্য ডাটা নিয়ে কাজ করব তখন কোন একটা সেলে ক্লিক করলে আমরা হচ্ছে এই ফর্মুলা বারে সব কাজগুলো করতে পারবো, যাতে করে আমার পুরো জিনিসটা একদম সহজ হয়ে যায়। আমরা আমাদের বাকি কাজগুলা বা যেসব পুরো জায়গাটা আমরা ফর্মুলা বারে শেষ করব। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।